তো মূলত হচ্ছে এইটা তোমার এখানে ইয়া কোনটা মেইন কিওয়ার্ড কোনটা জিম কোনটা জিম কোনটা জিম ইয়োগা ওয়েবসাইট জিম ওয়েবসাইট জিম 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 ওয়েবসাইট। ওকে জিম ওয়েবসাইট এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড আর বাকিগুলা রিলেভেন্ট। ওকে, তো যাই হোক আমি এখানে আহ, আচ্ছা এটার মধ্যে 5টা কিওয়ার্ড যে আমি মেন বের করতে বলছিলাম সব থেকে ভালো কিওয়ার্ড। আচ্ছা যাই এগুলো হোক, কি করছিলাম একটা মনে হয় আরেকটা শুনছি। আচ্ছা যাই হোক ওইটা আমি দেখাবো নি। তো আমি আমার ক্যাটাগরির যে সার্ভিসটা এই সার্ভিসটাকে আগে আমি ওপেন করে নিই। ওকে, সো আমি এই সার্ভিসটাকে ওপেন করে নিলাম। এখানে আমাদের রেজাল্ট মোটামুটি ভালো, সব কিছুই ঠিকঠাক আছে। ওকে, গত ক্লাসে আমরা দেখছি যে কোথায় মূলত হচ্ছে ইয়া রাখে আর অর্ডার ভ্যালু কতগুলো থাকবে না থাকবে এই বিষয়গুলো আমরা গত ক্লাসগুলোতে একদম ক্লিয়ার হয়ে গেছি। ওকে, সো আজকে এত কিছু দেখাবো না, আজকে জাস্ট গিগ ক্রিয়েটটা দেখাবো। সো আমরা শুরুতেই চলেন একটা গিগ ওপেন করে নিয়ে আমরা আগে বুঝি যে গিগ ক্রিয়েটের জন্য কি কি জিনিস আমাদের লাগবে। সো এই দেখেন আমরা একটা অলরেডি গিগ ওপেন করে নিছি। সো এই গিগের মধ্যে আমরা যদি সর্বপ্রথম দেখি তাহলে আমাদের একটা হোম আইকনের পাশে আমাদের যে ক্যাটাগরিটা থাকে এই ক্যাটাগরিটা আমাদের শো করতেছে, তাই না? আমাদের এখানে ক্যাটাগরি কি আছে? প্রোগ্রামিং টিজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস। এবং এটার টাইটেলটা কি? আওয়ার এজেন্সি উইল বি ক্রিয়েট জিম ফিটনেস ইয়োগা ওয়েবসাইট। ওকে, তো আমাদের একটা কি থাকবে? ক্যাটাগরি থাকবে, এটা ফাইবারের গিগের ক্যাটাগরি। এবং এরপর একটা কি থাকে আমাদের হচ্ছে মূলত একটা টাইটেল থাকে। ওকে, এরপর আমাদের কি থাকে? আমাদের থাম্বনেইল বা ব্যানার যেটাকে আমরা বলি বা গিগ ব্যানার যেটা বলি, 3টা গিগ ব্যানার দিতে হয় আর 2টা পিডিএফ মেবি দিতে হয়, 2টা পিডিএফ দেওয়া যায়। ওকে, এবং একটা ভিডিও দেওয়া যায়। সো মূলত এই ফ্রিল্যান্সার একটাই গিগ ব্যানার দিয়ে রাখছে, সমস্যা নাই। এরপর আমাদের কি লাগে? এই যে গিগের সম্পর্কে যে অ্যাবাউট ডেসক্রিপশনটা থাকে এই ডেসক্রিপশনটা লাগবে। এরপর আমাদের যে জিনিসটা লাগবে, এরপর আমাদের হচ্ছে পোর্টফোলিও তো আমরা এগুলো সাজাই রাখছি অলরেডি। এরপর আমাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে প্যাকেজিং, প্যাকেজ সিস্টেমটা লাগবে, তাই না? প্যাকেজটা লাগে। এরপর মূলত কি লাগবে? এরপর হচ্ছে আমাদের আওয়ার সার্ভিস অফার যেটা এটা লাগে। এটা আমরা মূলত গিগ যখন পাবলিশ করব তখনই দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। এরপর আমরা কি রাখবো? আমাদের এফএকিউটা লাগবে। ওকে, আমাদের কি কি লাগে? এফএকিউ। ওকে, তাহলে আমরা নোট করি, চলেন তো আমাদের কি কি লাগবে একটু দেখি। আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে, আমি যদি একটু নিচে এটা চলে যাই, আমাকে প্রথমে পয়েন্ট করতে হবে যে আমাদের কি কি লাগবে। আমার ফার্স্ট লাগবে ক্যাটাগরি। আমাদের প্রথমে লাগবে হচ্ছে গিগ ক্যাটাগরি, তাই না? আমাদের প্রথমে লাগবে হচ্ছে গিগ ক্যাটাগরি। আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখেন জিনিসগুলা, দেন তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপর আমাদের সেকেন্ড জিনিসটা কি লাগবে? টাইটেল। আমাদের সেকেন্ড জিনিসটা হচ্ছে লাগবে আমাদের টাইটেল। আমি এখানে টাইটেলের জায়গায় আরও একটা কথা ইনক্লুড করব, ইউআরএল, ইউআরএল টাইটেল। ওকে, এরপর আমাদের কি লাগবে? টাইটেল, ব্যানার মেন টাইটেল যেটা। আমাদের টাইটেল লাগবে, টাইটেল। ওকে, অনেকেই নতুন আছে যে ইউআরএল টাইটেলটার কাজ কি, এই জিনিসগুলো আমরা পরে বলবো। এরপরে আমাদের কি লাগে? ব্যানার। ব্যানার 3টা ব্যানার লাগবে, আমি এখানে নোট করে দিই। 3টা ব্যানার অ্যান্ড হচ্ছে একটা ভিডিও এবং হচ্ছে আর কি লাগবে? আমাদের পিডিএফ লাগবে না? পিডিএফ একটা বা দুইটা, দুইটা দেওয়ার অপশন থাকে, একটা দিলেই হয়, দুইটা দিলেও হবে। ওকে, আমরা এখানে 2টা পিডিএফ দিই, 2 পিডিএফ। অনেক ক্ষেত্রে পিডিএফ এর সাইজগুলা মেবি 3 এমবি বা 2 এমবির নিচে হইতে হবে। ওকে, দুই আপনি একটু এমবি 2 এমবি মেবি। সো এইটা আপনার আই লাভ পিডিএফ থেকে এটা করতে পারবেন। ওকে, এরপর আমাদের কি লাগে? আমাদের হচ্ছে এরপর কি লাগে? আমাদের ডেসক্রিপশন অর্থাৎ অ্যাবাউট দিস গিগ যেটা আর কি, গিগ ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন। ওকে, দেন এরপর আমাদের কি লাগে? কেউ জানেন এরপর কি লাগে? তারপর এফএকিউ এফএকিউ আমাদের এফ এ কিউ লাগে। অ্যান্ড দ্যাটস আমাদের ট্যাগ তো লাগবেই, তাই না? ট্যাগ তো আমাদের হ্যাঁ। লাগেই।
এরপর আমাদের একটা জিনিস আমরা মিস্টেক করছি, সেটা হচ্ছে প্যাকেজ, গিগ প্যাকেজ। প্যাকেজ গিগ প্যাকেজ বা প্রাইজিং যেটাকে আমরা বলি, গিগ প্যাকেজ, এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে আমাদের কয়টা জিনিস লাগলো চলেন দেখি। আমাদের গিগ ক্যাটাগরি লাগে, ইউআরএল টাইটেল লাগে এবং টাইটেল লাগে, এরপর আমাদের আনুষঙ্গিক ব্যানারের যে কাজগুলা এগুলা লাগে, এরপর গিগ প্যাকেজ লাগে, এরপর গিগ ডিসক্রিপশন লাগে, এরপর এফএকিউ, এরপর ট্যাগ, আরও একটা জিনিস লাগে, সেটা কি বলেন? বলতে পারবেন কেউ? রিকোয়ারমেন্ট লাগবে, আমাদের রিকোয়ারমেন্ট লাগবে, আমাদের রিকোয়ারমেন্টস লাগবে। বুঝতে পারছেন? এই যে মূলত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা সমন্বয়ে মূলত আমাদের গিগটা তৈরি করতে হবে, এবং ট্যাগ তো লাগবে, এটা তো আমরা অলরেডি রিসার্চ করেই রাখছি। এই 9টা জিনিসের সমন্বয়ে মূলত আমাদের একটা গিগ তৈরি হয়, তাই না? কি তৈরি হয়? গিগ তৈরি হয়। আমাদের এই 9টা জিনিসের ইয়াতে গিগগুলা তৈরি হয়। তো যাই হোক, এখন হচ্ছে মূলত আমরা করব, আমাদের মেইন পয়েন্টে চলে যাব, কিভাবে টাইটেল ক্রিয়েট করতে হবে, কিভাবে ক্রিয়েট করতে হবে, এগুলাতে চলে যাই। আমরা দেখলাম যে কি কি মূলত লাগে। ওকে, আমরা এখানে উপরে লিখে দিই যে গিগ ক্রিয়েট করতে কি কি লাগে, আমরা এটা সুন্দরভাবে দিয়ে দিলাম। আমরা অলরেডি এটা জানি অনেকে, তারপরে আমি একটু রিভাইজ করে দিলাম আপনাদেরকে। ওকে, এবার চলেন আমরা গিগ আগে ক্যাটাগরিটাকে আমরা ক্রিয়েট করব। সো আমি গিগ ক্যাটাগরিটাকে নিলাম, দেন নিয়ে আমি গিগ ক্যাটাগরিটাকে আগে রিসার্চ করব। এখন আমি গিগ ক্যাটাগরিটাকে কিভাবে রিসার্চ করব চলেন। আমি আমার মেইন টাইটেল কোনটা ছিল? জিম ওয়েবসাইট, অথবা মেইন ট্যাগ ছিল জিম ওয়েবসাইট, অথবা ফিটনেস ওয়েবসাইট, অথবা ইয়োগা ওয়েবসাইট বা ওয়ার্কআউট ওয়েবসাইট। এই টাইপের জিনিসগুলাই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? সো এই টাইপের কিওয়ার্ডগুলো আমার মেইন কিওয়ার্ড। সো আমি যখন জিম ওয়েবসাইটে ট্যাগটাকে দিলাম, দেওয়ার পর আমি এই প্রথম সারি থেকে হোক বা যে কোনো সারি থেকে হোক, আমি প্রথমে মানে যেগুলোতে অর্ডার আছে এই সারি থেকে হোক, আমি এই টাইপের গিগগুলো আগে ওপেন করে নিব। আমার যতগুলা মন চায় ওপেন করে নিব, বাট আপনারা লিমিটের মধ্যেই ওপেন করবেন, 10-12টা, বেশি করার দরকার নাই, এতে করে ফাইবার আবার আপনাদেরকে হিউম্যান টাচ দিতে বলবে। তো যাই হোক, আমি প্রত্যেকটা গিগকে ফলো করব। আমার প্রথম কাজ হবে প্রত্যেকটা গিগকে ফলো করা, প্রত্যেকটা গিগকে ফলো করা। আমার এগুলা রিলোড নিচ্ছে। প্রত্যেকটা গিগকে কি করা? ফলো করা। ফলো করে আমি দেখব যে আমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে আমার টাইটেলটা ঠিক আছে কিনা, অর্ডার আছে কিনা। ওকে, ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে আমি এই 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 গিগের ক্যাটাগরিটাকে আমি চেক করতে পারি। সো সেক্ষেত্রে আমি যেটা করব, এই গিগের ক্যাটাগরিতে কি দেওয়া আছে? ক্যাটাগরি আছে প্রোগ্রামিং অ্যান্ড টিচ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস। ওকে, এবার আমরা পরেরটাতে যাব। এইটাতেও দেখলাম একটা অর্ডার রানিং আছে বা অর্ডার রানিং আছে। এইটাও দেখলাম যে ফিটনেস ওয়েবসাইট বা পার্সোনাল ট্রেনার, জিম ওয়েবসাইট। ঠিক আছে, এইটাতেও আমরা কি করব, আমাদের প্রোগ্রামিং টিচ, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এইটা তো দেখলাম সেম ক্যাটাগরিটা আছে। এবার এইটাতে আমি যাই, এইটাতে দেখেন ইনি কি করে, ডেভেলপ ফিটনেস অ্যান্ড জিম, সরি, ইনি দেখেন ফিটনেস জিম অ্যাপস তৈরি করে এবং হেলথ ওয়েবসাইট। ওয়েবসাইটের পাশাপাশি এনার মেইন কাজটা হচ্ছে অ্যাপস তৈরি করা। অ্যাপ ডেভেলপার, এটি অ্যাপ ডেভেলপার, এটা বোঝাই যাচ্ছে নি অ্যাপ ডেভেলপার। ওকে, তো আমরা এই গিগটাকে ফালাই দিই, এটা আমার অ্যাপ ডেভেলপারের গিগ, তো আমার লাগবে না। তো আমি দেখবো যে আবারও আমি এখানে দেখলাম যে আমার ফিটনেস ওয়ার্কআউটের যেহেতু গিগ, যেহেতু এইটার আমি দেখলাম যে সবগুলোর প্রোগ্রামিং টিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, মানে সবগুলোই আমার সেম। সবগুলোই সেম বলতে আমি যদি 10টা গিগ খুলে নেই, সাপোজ আমি এখানে 8-10টা হয়ে যাবে, 10টা গিগ খুলে নেওয়ার মধ্যে আমার কিওয়ার্ড দিয়ে, আমার এই যে জিম ওয়েবসাইটের কিওয়ার্ড দিয়ে মূলত যেই গিগগুলাতে ক্যাটাগরি সিরিয়াল বেশি, অর্থাৎ যে মানে ধরেন প্রোগ্রামিং টেক্সট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস, এই ক্যাটাগরিটা ধরেন আমার কিওয়ার্ডের আন্ডারে যারা যারা গিগ দিছে তারা 7 জন ইউজ করছে। আর এই যে রিলেটেড মাঝে মধ্যে যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এইরকম ইউজ করছে হচ্ছে, আমরা যে এগুলো ইউজ করতে পারবো না এমনটা না, এগুলোও করতে পারবো, বাট এগুলো ইউজ করছে হচ্ছে ধরেন 3 জন। মানে এর সংখ্যাটা কম, ওর সংখ্যাটা বেশি, তাইলে আমরা কোন সংখ্যাটা আমাদের ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করব বলেন? কথাটা কি বুঝতে পারছেন আপনারা?
ভাই পুরোপুরি ভাই বুঝতে পারি না, আরেকবার একটু বলেন। আমি ধরেন আমার জিম ওয়েবসাইট দিয়ে সার্চ করে আমি 10টা ওয়েবসাইট গিগ খুলে নিছি। এর মধ্যে আমার ধরেন 60টার মধ্যে আমার এই ক্যাটাগরিটা মিলতেছে, 60টা গিগের মধ্যে আমার সেম ক্যাটাগরি, বাকি এই একটার মধ্যে আমার ক্যাটাগরি কম, আর বাকি আবার এটার মধ্যে দেখেন সেম ক্যাটাগরি। তাহলে আমি কোনটা নিব বলেন? আমার যেই গিগের, আমার কিওয়ার্ডের আন্ডারে যে গিগগুলা থাকবে ওই গিগের আন্ডারের মধ্যে যেইটার মধ্যে মানে সবগুলার ক্যাটাগরি সেম হবে, আমি ওই ক্যাটাগরিগুলাকেই নিব। বুঝতে পারছেন? হ্যাঁ সাত সাত। তাহলে হ্যাঁ। আমি নিঃসন্দেহে এই ক্যাটাগরিগুলাকে কপি করে নিয়ে নিতে পারবো। নিঃসন্দেহে আমি কি করব, এই ক্যাটাগরিগুলাকে এই ক্যাটাগরিগুলাকে আমি কপি করব। কপি করে জাস্ট ক্যাটাগরির জায়গায় পেস্ট করে দিলাম। আমি আমার ক্যাটাগরি হিসাবে তাহলে ফিক্সড হইল কি এইটা। ক্লিয়ার? ক্লিয়ার। আমার ক্যাটাগরি হিসাবে তাহলে ফিক্সড হইল কি এইটাই, তাহলে ফিক্সড হইল। হ্যাঁ, সো মূলত ক্যাটাগরি হিসাবে আমার এটাই যেহেতু ফিক্সড হইল, আমার ক্যাটাগরি হিসাবে ফিক্সড হইল এইটা। ওকে, আমার ক্যাটাগরি হিসাবে ফিক্সড হচ্ছে এইটা। এগুলা লিঙ্ক হয়ে থাকে, তো এগুলো আপনার ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন, এগুলা লিঙ্ক হয়ে থাকে কিন্তু, বুঝতে পারছেন? এগুলা লিঙ্ক হ্যাঁ, হয়ে থাকে, বুঝতে। এগুলা ম্যানুয়ালি লেখা টাইপিং করার চেষ্টা করবেন। ওকে, আমার ক্যাটাগরি সিলেক্টেড, ডান। এখন আমি আমার এই গিগগুলো ওপেন থাক। এখন আমি আমার পরের ধাপটা কি? আমার পরের ধাপটা হবে হচ্ছে গিগের URL টাইটেল title। তৈরি করা। গিগের ক্যাটাগরি তো শেষ, আমার গিগের ক্যাটাগরি তো আমার ক্লিন। তাইলে আমি আমার পরের ধাপটা হবে হচ্ছে, সরি এটা একটু চোখে লাগতেছে, এটা জাস্ট একটা ড্যামি কালার দিয়ে থুই। আমার পরেরটা হবে হচ্ছে ইউআরএল টাইটেল URL তৈরি করা। ইউআরএল টাইটেল তৈরি করার জন্য কিচ্ছু করতে হবে না। এই তুমি এখানে হাত দিও না। এখানে ইউআরএল টাইটেলের জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছুই করতে হবে না। চোখ বন্ধ করে, চোখ কি বন্ধ করে আপনি আপনার কিওয়ার্ডগুলো দিবেন, জাস্ট পুশ করবেন। চোখ বন্ধ করে আপনার কিওয়ার্ডগুলো পুশ করবেন, আর কিচ্ছু না। এবং আমার রিকোয়ারমেন্ট থাকতে হবে ইউআরএল টাইটেল 80 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, 80 CHR ক্যারেক্টারের মধ্যে রাখবো। এবং মেইন টাইটেল হচ্ছে 60 ক্যারেক্টার CHR এর মধ্যে রাখবো। বুঝতে পারছি? আমার জি। ইউআরএল টাইটেল 80 ক্যারেক্টারের মধ্যে রাখবো এবং মেইন টাইটেল যেটা এইটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে রাখবো। এটা কেন রাখবো আমি বুঝাই দিব আপনাদেরকে, একটু কোশ্চেনগুলো আপনারা মনে রাখবেন, আমাকে করবেন। ওকে, ইউআরএল টাইটেল জাস্ট আমি এখানে কি করব, আই উইল ডু বা ডিজাইন, বাট আমি এখানে তো 80 ক্যারেক্টার করতে হবে ভাই, আমার তো ডিজাইন দিলে হবে না, আমার তো আমি ডুই দিলাম। আই উইল ডু জিম ওয়েবসাইট কমা, অনেক ক্ষেত্রে কমাটার কারণে হচ্ছে আপনাদের ইয়া হবে, সো আপনারা কমাটা না দিলেও চলবে। জিম ওয়েবসাইট, এরপর ধরেন ফিটনেস ওয়েবসাইট, এরপর ইয়োগা ওয়েবসাইট, এরপর ধরেন ওয়ার্কআউট ওয়েবসাইট, এগুলো ধরেন আমার মেইন টাইটেল। হ্যাঁ, এরপর ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাই আমার মেইন টাইটেল। আমি কি করব, জিম ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এগুলো গ্রামেটিক্যাল কিচ্ছু দেখবো না, জাস্ট খালি পেস্ট করে যাব। ওয়ার্কআউট ওয়েবসাইট কমা, এরপর ওয়ার্কআউট ওয়েবসাইট, এরপর হচ্ছে ইয়োগা ওয়েবসাইট, দেন আমি কি করব, ফিটনেস ওয়েবসাইটটা দিয়ে দেব, ফিটনেস ওয়েবসাইট। এখন একটু আমি এটা একটু ছোট করি, সরি ফর দ্যাট, এটা আমি ছোট করলাম, করে আমি এটাকে একটু দেখি যে আমার ক্যারেক্টারটা কাউন্ট করে দেখি যে আমি ক্যারেক্টারটা আমার কত হয়েছে। ওকে, এখানে ক্যারেক্টার কাউন্টটা আমার এখানে কোথায় যেন দেখে, এই যে ওয়ার্ড কাউন্টের মধ্যে এখানে দেখলাম যে এখানে ক্যারেক্টার 84টা হয়ে গেছে, তার মানে আমার 4টা বেশি হয়ে গেছে। 4টা যেহেতু বেশি হয়েছে তাহলে আমার ওয়েবসাইট কথাটা বারবার আমি লিখছি না, হ্যাঁ, এখানে আমি বারবার কথাটা না লিখে আমি ধরেন এই ওয়েবসাইট কথাটা আমি কেটে দিই, এই যে ইয়োগা ফিটনেস ওয়েবসাইট হয়ে গেল।
এখন যদি আমি এখানে ক্যারেক্টারটাকে দেখি, এটা আমার গ্রামেটিক্যাল ঠিক হইতে হবে এমনটা না। আমি এখানে দেখি এই যে ৭৬টা, ওকে ঠিক আছে। আমি ধরেন আরও একটা দিলাম CMS, আমি এখানে একটু দেখি কাউন্ট করে যে আমার কয়টা। চোখ বন্ধ করবেন, এখানে ৮১টা, তার মানে আমি এই যে এইটাতে একটা কমা না দিলে ঠিক হয়ে যাচ্ছে, কমাটা আমি দিলাম না। ওকে, এবার আমি দেখি কয়টা কাউন্ট। আমি টুলসে যাব, ওয়ার্ড কাউন্টে যাব, এই যে এখানে ৮০টা, এই যে এটা হচ্ছে মেইন কাউন্ট। ওকে, সো আমি মূলত এখানে ৮০টা হয়েছে যেহেতু, ওয়েট এটা ৮০টা যেহেতু হয়েছে, আই উইলটা তো ধরে না, আই উইলটা ধরে না। এইটা হচ্ছে আমরা আই উইলটা যেহেতু ধরে না, এই ডুটা ধরে, আই উইল ডুটা থেকে মেবি ধরে। আই উইলটা তো সেট করা ওকে, আই উইলটা তাহলে আপনারা এই যে এখান থেকে একটু দেখবেন, মানে আই উইল ডু এর পর দেখবেন যে মূলত হচ্ছে এখানে কয়টা ক্যারেক্টার হয়, ৭৩টা হয়। মানে এক কথায় এইভাবেই সুন্দরভাবে আপনি আই উইলটা বাদ দিয়ে, আই উইলটা আমি এখানে সাজাই লিখলাম, মানে এটা ডিরেক্ট কপি পেস্ট করবো, ওটা অটোমেটিকলি ধরে নিবে। আমি সেরকম হইলে আমি এটা যদি নাও দিই তাও কিছু হবে না, ওরা অটোমেটিকলি ধরে নিবে। বা এখানে টাইটেলের মধ্যে আমার আই উইল না দিলেও হবে। ওকে, সো আমি ইজিলি, আমার টার্গেট থাকবে আমি কিওয়ার্ডগুলো বসাবো ভাই, বুঝতে পারছো? সো আমি এখানে জিম ওয়েবসাইট একটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্কআউট ওয়েবসাইট, ইয়োগা ওয়েবসাইট, ইয়োগা এবং ফিটনেস ওয়েবসাইট, CMS, সবগুলো কিওয়ার্ড আমি বসাইতে পারছি না সুন্দরভাবে? বলেন, সবগুলো আমি সুন্দরভাবে বসাইতে পারছি না? ওকে, এবার যেটা আমি করব, আমি মেইন টাইটেলটা লিখব। এই ইউআরএল টাইটেলটা আমি আজকে কিভাবে লিখতে হবে সেটা দেখাইলাম, ক্রিয়েট করতে হবে। এটা কোথায় কাজে লাগবে এটা আমি গিগ পাবলিশের দিন দেখাবো। আমি এবার মেইন টাইটেলটাতে যাই। মেইন টাইটেলটা আমাকে একটু বোঝার দরকার আছে। মেইন টাইটেলটাতে যাওয়ার আগে আমার তো কিওয়ার্ড এগুলাই, যেগুলো এখানে রাখছি এগুলাই কিওয়ার্ড। আমি একটু যাব, এখানে আমি দেখবো যে এখানে কী লিখছে। এখানে হচ্ছে আই উইল বিল্ড মডার্ন ফিটনেস ওয়েবসাইট, পার্সোনাল ট্রেনিং স্পট, জিম ওয়েবসাইট। এখানে মানে উনি আমাদের ওই যে উনি কোনো টাইটেল রিসার্চই করে নাই, দেখেন ওনার এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে ইউআরএল এ টাইটেল বসাইছি ওইভাবেই দিছে। ওকে, সো এভাবে দেওয়া যাবে না, আমাদের এইটা ৮০ ক্যারেক্টারের বেশি আছে দেখবেন, বা ৮০ ক্যারেক্টার আছে বা কাছাকাছি আছে। আমরা এই জায়গায় যে টাইটেলটা শো করবে, এই টাইটেলটা আমরা আমাদের মূলত এই যে আমি একটু কনফিউশনটা ভাঙাই দিই, এই ইউআরএল টাইটেলটা কোনটা? ইউআরএল টাইটেলটা হবে হচ্ছে আমাদের এই যে ফাইবারের যে এই যে ইয়ার পরে যে ইউজার নেমের পরে যে এইটা হবে আমাদের ইউআরএল টাইটেল, এই প্রশ্নবোধকের আগে এতটুকু হবে আমাদের ইউআরএল টাইটেল, বুঝছেন? এবং আমাদের ডিসপ্লে টাইটেল অর্থাৎ মেইন টাইটেল যেটা হবে সেটা হলো এই যে এই টাইটেলটা। ক্লিয়ার যে দুইটা টাইটেল কেন আমাদের প্রয়োজন? হ্যাঁ দাদা, ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন আলিফ ক্লিয়ার, তন্ময় ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, তো মূলত হচ্ছে আমরা এখান থেকে একটু টাইটেলগুলোকে দেখবো যে এরা কীভাবে দিছে। এরা লিখছে আই উইল ডিজাইন পার্সোনাল এটা দিতে ওয়েবসাইট, এখানে লিখছে আওয়ার এজেন্সি, এটা যে এজেন্সি রিলেটেড, এটা আই উইল ডিজাইন বেস্ট হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট অ্যান্ড জিম। এখানে দেখেন একটু ইউনিক করছে যে বেস্ট হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট, মানে একটু কথাটা ভালো দেখাচ্ছে, তাই না? ইনি এখানে দেখেন ডিজাইন হাইলি রেকমেন্ডেড রেসপন্সিভ, মানে এখানে কিওয়ার্ডগুলো পুশ করছে। কিন্তু এখানে হচ্ছে বেস্ট ফিটনেস ওয়েবসাইট, এখানে এনার কাছে একটা আইডিয়া পাইলাম আমরা। এখানে যদি আমরা যাই পার্সোনাল ট্রেনিং ওয়েবসাইট ডিজাইন দিছে, যাই হোক আমরা একটা আইডিয়া নিলাম, এখানে আইডিয়া নিলাম, এটা এজেন্সি। তো আমরা এবার কিভাবে লিখব? আমি এইভাবে লিখতে পারি যে আই উইল ডেভেলপ জিম ওয়ার্ডপ্রেস, বা এখানে আমি এইভাবে দিতে পারি আই উইল ডেভেলপ ওয়ার্ডপ্রেস জিম অ্যান্ড ফিটনেস, FITNESS ফিটনেস ওয়েবসাইট। আমি এখানে এইভাবে দিতে পারি যে আই উইল ডেভেলপ বা ডিজাইন বা বিল্ড, এই কথাগুলো ইউজ করতে পারি যে আই উইল ডেভেলপ ওয়ার্ডপ্রেস জিম ফিটনেস ওয়েবসাইট। এরপর আমি দেখি একটু এরা কি লিখছে। ওকে, আমরা এখানে দেখতেছি এই সেমভাবে ওরা দিছে ফিটনেস ওয়েবসাইট ইন 20
ফোর্স আওয়ার্স আওয়ার্স আমি এখানে বললাম যে আহ, আমি তোমার আমি তোমার জন্য জিম ওয়েবসাইট এবং ফিটনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব বা ডেভেলপ করব 24 ঘন্টার মধ্যে। বা ওয়েবসাইট এখানে আমি আরও অন্যভাবে দিতে পারি যে ইয়োর কোম্পানি ফিটনেস ইয়োর ব্র্যান্ড কোম্পানি। ওকে, বা আমি এইভাবে দিতে পারি যে আমি আপনার জন্য বা আই উইল ডেভেলপ ওয়ার্ডপ্রেস জিম ওয়েবসাইট বা ফিটনেস ওয়েবসাইট ফর ইয়োর কোম্পানি বা ফর ইয়োর জিম, ফর ইয়োর হচ্ছে ফিটনেস বা পার্সোনাল ওয়েবসাইট ফর ইউ। হ্যাঁ, এইভাবে দিতে পারি। ওকে, সো মূলত একটু ভালোভাবে আপনাকে রিসার্চ করতে হবে। আশা করি যে রিসার্চটা কীভাবে করতে হবে বুঝতে পারছেন, তাই না? মানে কিভাবে মূলত আমাকে লিখতে হবে বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে, তো এখানে আপনারা যদি একটু চ্যাট জিপিটিকে আপনাদের টাইটেলগুলো একটু চ্যাট জিপিটিকে দেন, ও অনেকগুলো টাইটেল বানাই দিবে গিগের জন্য 60 ক্যারেক্টারের মধ্যে। তো যাই হোক, মূলত আমরা এখন এই টাইটেলটাকে আমি দেখব যে আমার এইটার টাইটেলের ক্যারেক্টারটা কত হয়েছে। আমি এখানে দেখুন 64, আমি তো ডেভেলপ থেকে আমি এখানে দেখি কত, আমি এখানে দেখবো 57 ক্যারেক্টার। ওকে, ঠিক আছে, আমার 60 ক্যারেক্টারের মধ্যেই হয়ে গেছে। এই 60 ক্যারেক্টারের মধ্যে আমি কেন মেইন টাইটেলটা করতে বললাম, এটা কি আপনাদের একটু আইডিয়া আছে? বলেন তো কি জন্য আমি করতে বলছি? না দাদা, এই বিষয়ে তো কোনো ধারণা নেই দাদা। এই শুধু কি প্রতাপ আর তন্ময়ী কথা বলতে জানে? আপনারা বোবা? ওরা সবাই বুঝতেছে তো, এই কারণে বলতেছে না। আপনারা বোবা? দেখি কে কে ক্লাসে আছে। আশা, তারপরে হলো সাগর, সূর্য, বাইজিৎ, আলিফ, আপনারা সবাই বোবা। তানভীর ভাই, আপনারা সবাই বোবা হয়েছেন না? না ভাই, তাহলে আপনারা কথা বলতেছেন না কেন? নাকি ক্লাস কি জমতেছে না? না ভাই ওরকম না। তাহলে হ্যাঁ না কিচ্ছু না, বুঝলাম কি না কিচ্ছু না, কোনো কথাই বলতেছেন না। ওকে, যাই হোক, আমরা মূলত হচ্ছে মেইন টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে রাখবো আর এটা 80 ক্যারেক্টারের মধ্যে রাখবো। এইভাবে আমরা করব। আমাদের মেইন টাইটেলে যে 5টা কিওয়ার্ড দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। আমরা মেইন টাইটেলের মধ্যে ধরেন আপনাদের যে 10টা কিওয়ার্ড থাকবে না, মেইন 5টা কিওয়ার্ড আপনারা ধরেন এই জায়গার মধ্যে দিলেন, বাকি 5টার মধ্যে 2টা কিওয়ার্ড ধরেন এই জায়গার মধ্যে ঢুকাইলেন, সুন্দর হয়ে যাচ্ছে। যাই হোক, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখন কি করতে হবে, আমি গিগ ইউআরএলটাও করলাম, গিগ টাইটেলটাও করলাম। ওকে, সো আমি একটু এটাকে করে রাখি, এই দুটো আমি করে ফেলছি। এখন আমার 3টা ব্যানার লাগবে। এইটা তো আমাদের ভিডিওর টপিক না, বিকজ এটা নিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিছি বা পরবর্তীতে আবারও বলে দিব যে কিভাবে ডিজাইনগুলো করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনার এই জিনিসটা এখন লাগবে না, আমরা তখন করি। এখন আমরা গিগ প্যাকেজটা তৈরি করব। চলেন, আমাদের কাজ হচ্ছে এখন গিগ প্যাকেজটা তৈরি করা। সো আমরা গিগ প্যাকেজটা কিভাবে তৈরি করব? গিগ প্যাকেজের তৈরি করার জন্য আমি একটু আমার রিলেভেন্ট ফ্রিল্যান্সারদের কাছে যাব, রিলেভেন্ট ভাই ব্রাদারদের কাছে যাব, যে মূলত তারা তাদের প্যাকেজটা কিভাবে সাজাইছে। এই ভাই ব্রাদারদের কাছে একটু আমার প্যাকেজটা সম্পর্কে দেখব, যে মূলত তারা আমার গিগের মতো করে প্যাকেজটা কিভাবে সাজাইছে এইটা একটু আমি দেখি। সো ঠিক আছে, আমি আমার যেগুলো একদম রিলেভেন্ট আমার ক্যাটাগরির সাথে যায় আমি ওই প্যাকেজগুলোকে দেখব। আমি একটু এটাকে এই সাইডে নিই। এই গিগটাতে দেখলাম ইনি স্টার্টার প্ল্যান $120 দিছে এবং বেসিক প্ল্যান ইনি এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে। এবার আমরা এইটাতে যাব, এটা দিবে, ইনি এইটা দিচ্ছে $90 থেকে ল্যান্ডিং পেজ দিচ্ছে, একটা পেজ দিচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া আইকন, কন্ট্যাক্ট ফর্ম ইত্যাদি ইত্যাদি। এইটা দিচ্ছে 5টা পেজ, এটা ইনি দিচ্ছে 10টা পেজ, ইনি দিচ্ছে হচ্ছে $285 থেকে, এনারটা এজেন্সি। ঠিক আছে, আমরা তারপরে এজেন্সি হয়েছে তাতে কী হয়েছে, আমাদের ইয়াটা তো একই, আমাদের সার্ভিসটা তো একই, তাই না? ইনাকেও ফলো করতে পারেন। ওকে, সো আমি এখানে করলাম, এনাকে একটু দেখি।
আমাদের এখানে ইনি মূলত এই জিনিসগুলো দিবে। 3 দিন ডেলিভারি, $80 থেকে শুরু করছে, $150 থেকে যাই হোক $300। ওকে, সো আমি এইভাবে প্রত্যেকটা জিনিস দেখব। দেখার পর আমি দেখব যে প্রত্যেকটা যখন দেখলাম, আমি দেখলাম যে প্রত্যেকটারে প্যাকেজ $120 না হলে $90 না হলে $80 থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ আমরা সার্ভিসটা দিচ্ছি কি ওয়েবসাইট বানানোর জন্য, আমরা কিন্তু ল্যান্ডিং পেজ বানানোর জন্য দিচ্ছি না, আমরা ওয়েবসাইট বানানোর জন্য দিচ্ছি। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সার্ভিসের দামটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমাদের প্যাকেজের মধ্যে কিভাবে আমরা কত ডলার প্যাকেজ দিতে পারি এই জিনিসটা আমাদের নির্ধারণ করতে হবে। ওকে, আপনারা নতুন অবস্থায় আপনারা $80 থেকে 3টা প্যাকেজের মধ্যে $80 থেকে $200 মধ্যেই রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, জি ভাইয়া। এখন আমাদের এখানে প্যাকেজ কয়টা থাকে? 3টা। আমাদের এখানে তিনটা। প্যাকেজ কয়টা থাকে? একটা বেসিক, একটা থাকে স্ট্যান্ডার্ড, একটা থাকে হচ্ছে প্রিমিয়াম, তাই না? এখন আমি আপনাদেরকে এই 3টার মধ্যে একটা জিনিস দেখাই, ক্লায়েন্টরা কোনটা নিবে মূলত, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড বেস প্রিমিয়াম। ওকে, আমি ধরেন এইটা দিলাম $80, এটা ধরেন আমি অ্যাভারেজে ধরেন $80 দিব। আমি ধরেন এইটা হচ্ছে অ্যাভারেজে কত ডলার দিব? $80 দিব। আমি এইটাকে দিলাম হচ্ছে ধরেন অ্যাভারেজে $120। আমি এইটাকে দিলাম ধরেন অ্যাভারেজে কত ডলার? $200। $200। এখন আপনারা বলেন তো আমার কাছে ক্লায়েন্ট কোন সার্ভিসটা নিবে? বলেন। আপনার বেসিকে ভাইয়া কি কি সার্ভিস থাকবে, স্ট্যান্ডার্ডে কি কি থাকবে? অবভিয়াসলি বেসিকের মধ্যে আমার কমই থাকবে। আমি বেসিকের মধ্যে অবশ্যই জিম ওয়েবসাইটের জন্য অবশ্যই আমি কন্টেন্ট আপলোড করে দিব না, আমি ডেমি কন্টেন্ট দিয়ে দিব, কারণ বেসিক তো আমার ডলার কম, তাই না? হুম। ফিচার্স অবশ্যই কম থাকবে। তো সেক্ষেত্রে আমার হচ্ছে স্ট্যান্ডার্ডে যে আমি $120 দিলাম, প্রিমিয়ামে যে $200 দিলাম, তাহলে আমার কোনটা আমার ক্লায়েন্টে চয়েস করবে বলেন? একটু আইডিয়া করেন তো দেখি কোনটা আমার ক্লায়েন্ট নিবে বেশি। মিডল বা স্ট্যান্ডার্ডটা। স্ট্যান্ডার্ডটা কেন? বেসিক। কেন? ওই যে সবাই সবার একটা মত দেন আর- প্লিজ, সবাই একটা মত দেন তাড়াতাড়ি। আচ্ছা, বেসিকে যেহেতু আপনি সার্ভিসটা কম দেবেন, স্ট্যান্ডার্ড একটু বেশি আসবে। হুম। এক্ষেত্রে আমার মানে প্রিমিয়ামের ডলার আপ ডাউন শোনেন, প্রিমিয়ামের ডলার ভ্যালু দেখিয়ে মনে হচ্ছে যে প্রিমিয়ামের মধ্যে অনেক বেশি দেওয়া থাকবে, যার হুম। কারণে হচ্ছে $200, মানে $1,80,000 বাড়ছে, তাই না? সরি, আমার এই প্যাকেজটা বসাইতে ভুল হয়েছে। 80 কত হয়? 160। 160, তাহলে 83 কত হবে? 83 কত হবে? 240। 240 হওয়ার কথা ছিল। প্যাকেজটা কিন্তু এমন মানে বেসিক, তার মানে এটা দ্বিগুণ এটা না, এটার দ্বিগুণ এটা না, 3 গুণ এটা না, তাহলে হওয়ার কথা ছিল এইরকম, তাই না? তাহলে হ্যাঁ। এখন সাধারণভাবে 10টা ফ্রিল্যান্সারের মধ্যে 8টা ফ্রিল্যান্সারই দেখবেন এই সিমিলার মেথডেই প্যাকেজটা সাজায়, মানে দ্বিগুণ, একটার থেকে একটা দ্বিগুণ। আপনারা বেসিকের মধ্যে বা স্ট্যান্ডার্ডের মধ্যে যেই সার্ভিসটাই ইনক্লুড করেন না কেন, আপনারা কি করবেন? ধরেন বেসিকের মধ্যে আপনি খুব বেশি হলে বেসিক একটা ওয়েবসাইট বানাই দিবেন উইথ রেসপন্সিভ ডিজাইন সহ, এবং কন্টেন্ট ফ্রমে ইনক্লুড থাকবে। এবং ধরেন আপনি হচ্ছে এখানে, এবং এই জায়গার মধ্যে আরও একটা লিখে দিবেন যে এখানে 5 পেজের একটা ওয়েবসাইট হবে বেসিকে, আমি $180 নেব বা $120 নেব সাপোজ। আমি ধরেন স্ট্যান্ডার্ডের মধ্যে ধরেন 5-এর জায়গায় 10টা পেজ প্রফেশনাল ফিটনেস বা জিম ওয়েবসাইট দিলাম, এবং রেসপন্সিভ এবং বুকিং সিস্টেম করব, এই জিনিসগুলো দিব আমি, এই জায়গার মধ্যে এই জিনিসগুলো দিব আমি। সো এই যে দেখেন এই $280 দিছে, এখানে আবার দেখেন $400 দিছে, এখানে আবার দেখেন $120 দিছে। মূলত এই ফ্রিল্যান্সার ভাই লেভেল 1, এনার একটু ভ্যালু থাকতেই পারে। সো সেক্ষেত্রে এনার প্যাকেজ যদি মন মতো দেয়, ক্লায়েন্ট এনাকে ভালো মনে করলে অবভিয়াসলি এনার কাছ থেকেই এনার রিভিউ ভালো থাকলে অবভিয়াসলি ওনার কাছ থেকে যত ডলারই হোক ক্লায়েন্ট সার্ভিস নেবে। কিন্তু আপনারা তো নতুন, আপনারা কিভাবে প্যাকেজের মধ্যে আপনাদের ক্লায়েন্ট পটে যাবে এই জিনিসটা তো আপনাদের জানা নাই, জানা আছে?
এই জায়গাতে আমার হ্যাঁ। টিপস, আমি যদি বেসিকটাতে $80 দিই তাইলে আমার দ্বিগুণ হয় কত, $160, তাই না? 3 গুণ হয় হ্যাঁ। হলো $240, তাই না? হ্যাঁ, আমার প্যাকেজটা এইভাবে দিতে হবে। আমি যদি বেসিকের মধ্যে আমি যদি $80 রাখি তাহলে আমার প্যাকেজে দিতে হবে, স্ট্যান্ডার্ডটার মধ্যে দিতে হবে আমার $40 এবং আমার ইয়াতে দিতে হবে 220 না 200 200 থেকে 220। $200 বা $180। আমি নতুন অবস্থায় খুব হাই দিব না, $80। এই জায়গাটায় এখন দেখেন তো ভিন্নতাটা কই গেল? অ্যাপেলের ট্রিক্স ইউজ করেছেন। এখানে ভিন্নতাটা কই গেল? ক্লায়েন্ট নিজেও জানে যে বেসিকের মধ্যে ফ্রিল্যান্সাররা তেমন কিছু ইনক্লুডেড করে না। আর অনেক ক্লায়েন্ট হুদাই এসে প্রিমিয়ামটা নিবে না, কারণ প্রিমিয়ামে সবসময় চার্জ বেশি থাকে। এটা ফাইবারের তো নিয়ম, প্রিমিয়ামটা বেশি থাকবে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা যদি স্ট্যান্ডার্ডের মধ্যে $180 হিসাবে যদি আপনি যদি $90 রাখতেন তাহলে এখানে $180 হওয়ার কথা ছিল না? হ্যাঁ। কিন্তু আমরা যে $80 দিছি তাইলে $160 দ্বিগুণ। আমরা ক্লায়েন্টকে আমরা যখন এইভাবে প্যাকেজটা সাজাই দিব, প্রাইজিংটা, যে ভাই আপনি বেসিকের মধ্যে পাচ্ছেন এই সার্ভিস $80, কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ডটা নেন তাহলে যেখানে $150 হওয়ার কথা ছিল, $160 হওয়ার কথা ছিল, সেখানে আমি আপনাকে দিচ্ছি মাত্র $140। আপনি $20 সাশ্রয় পাচ্ছেন। এই কথাটা কিন্তু ক্লায়েন্ট প্রাইস দেখার সাথেই নিজের মধ্যে ভেবে নেবে যে এই জায়গায় আমার মেইন প্যাকেজের মধ্যে $20 কমাই রাখছে, আমি তাহলে $80 নিব কেন? আমি অল্প কিছু ডলার ওখানে বেশি করি, বেশি দিয়ে আমি ভালো প্যাকেজটাই নেই যেটাতে আমার ফুল ওয়েবসাইটটা ফাংশনাল হবে প্রিমিয়ামটাই লুক যাবে বেশি। এবং প্রিমিয়ামটাও আমরা দেখেন মাত্র $40 বাড়াই দিছি। $40 বাড়াই দিছি কেন? যেন যদি তার বেসিকে স্ট্যান্ডার্ডে যেগুলো আছে তার থেকেও যদি বেশি কিছু লাগে সে যেন আমাদের প্রিমিয়ামটা নেয়, এবং যেখানে $240 হওয়ার কথা ছিল সেখানে $180 রেখে দিছি আমরা। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট সব থেকে আপনার সার্ভিস কিনবে স্ট্যান্ডার্ডটা আর প্রিমিয়ামটা। যাদের বাজেটের সমস্যা নেই তারা প্রিমিয়ামটা কিনবে, যাদের বাজেটের সমস্যা আছে তারাও দেখবেন স্ট্যান্ডার্ডটা কিনতে বাধ্য আপনাদের সাথে প্যাকেজ নিয়ে। এখন কি প্রাইজিংটা কিভাবে সিলেক্ট করতে হবে বুঝতে পারছেন? আলিফ, তানভীর ভাই, তন্ময়, জি ভাই। সূর্য। হ্যাঁ দাদা। সূর্য একটা কোশ্চেন করতেছিল, ওটা কি অ্যান্সার দিছি আমি? কোন কোশ্চেনটা ভাই? ওই যে একটু আগে। দিছেন ওকে, দিছেন। এখন কথা হচ্ছে ভাই প্রাইসটা সাজাবো কিভাবে? তানভীর ভাই এটা মিউট করেন। প্রাইসটা সাজাবো কিভাবে? আমরা তো প্রাইজের প্যাকেজ দেখলাম কিভাবে সাজাইতে হয়, মানে আমরা বাজেটটা দেখলাম কিভাবে সাজাইতে হয়, কিন্তু আমরা প্রাইজের কন্টেন্টগুলো সাজাবো কিভাবে, তাই না? এই জিনিসটা তো একটু আমাদের ঝামেলার মধ্যে ফেলাই দেয়। আমার কোনো দরকার নাই ভাই, আমি সুন্দরভাবে আমার নিচে আসবো, আমি এটাকে পেস্ট করব, আমি খুব ইজিলি এই 10টাকে আমি দেখব যে এই 10টা গিগে আমার সার্ভিসের যে 10টাকে আমি ফলো করতেছি, এই 10টা গিগ আমার বেসিকের মধ্যে কি সার্ভিসটা দিচ্ছে। ইনি দিচ্ছে বেসিক ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন, কন্ট্যাক্ট ফর্ম। ইনি দিচ্ছে একটা পেজ ওয়ার্ডপ্রেস মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট মানে এবং ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া আইকন, কন্ট্যাক্ট ফর্ম। একই জিনিস দেখেন, একই জিনিস ইনি যেটা দিয়েছে বেসিক ওয়েবসাইট, অর্থাৎ বেসিক ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম তো থাকবেই, সাথে সোশ্যাল মিডিয়াও তো থাকবে, এটা মাস্ট বি ইনক্লুডেড না? ইনি আবার কি করছে ওই জিনিসটাকেই দেখেন, ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস মোবাইল ফ্রেন্ডলি, এবং এই যে ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং এবং সোশ্যাল আইকন, কন্ট্যাক্ট ফর্ম, মানে সোশ্যাল মিডিয়া আইকনটা এক্সট্রা দিয়ে দিছে এবং এই যে ব্র্যান্ডিংটা দেখেন এক্সট্রা দিয়ে দিছে। একই তো জিনিস কিন্তু এক্সট্রাভাবে লিখে দিছে, যার কারণে কিন্তু এই কথাটা কিন্তু ক্লায়েন্টের কাছে ফুটবে ভালো। ওকে, এরপর আমরা এখানে দেখব, এখানে যে বেসিক ল্যান্ডিং পেজ, এই যে তিনটা সেকশন মাত্র ডিজাইন করবে ইনি এবং এই জিনিসগুলো দিবে এইটা। তো যাই হোক, আমি সব রিসার্চ করে আমার প্রত্যেকটা রিসার্চ করে আমি যেই প্যাকেজটা আমার পছন্দ হবে
ওই প্যাকেজটাকেই জাস্ট আমি ধরেন এই প্যাকেজটা আমার পছন্দ হয়েছে, আমি খুব ইজিলি এই প্যাকেজটাকে কি করব, এই প্যাকেজটাকে কি করব, আমি কপি পেস্ট করব। এটা কি কপি হয়নি? আমি ধরেন এই প্যাকেজটাকে আমার পছন্দ হয়েছে, আমি খুব ইজিলি এই প্যাকেজটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। দেন আমি এখানে ওয়ান পেজ ওয়েবসাইট দিচ্ছি। ওকে, ওয়ান পেজ ওয়েবসাইট এবং এখানে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। আমি এখানে মোবাইল ফ্রেন্ডলির জায়গায় ইউজ করতে পারি রেসপন্সিভ ডিজাইন। কথাটা একটু কমে গেল না? রেসপন্সিভ ডিজাইন দিলাম। ধরেন আমি এখানে ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া আইকন, কন্ট্যাক্ট ফর্ম। ওকে, অথবা আমি এখানে ইউজ করতে পারি যে হচ্ছে ওয়ান পেজ রেসপন্সিভ ওয়েবসাইট। মোটামুটি আমার এটা ঠিক আছে। মানে এইভাবে ছোটোখাটো কারেকশনগুলো করতে হবে যে প্যাকেজটা আমার পছন্দ হবে। হ্যাঁ, এবং যদি আমার কোনো প্যাকেজই পছন্দ না হয়, তাহলে আপনি তো অবভিয়াসলি জানবেন যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেখানে একটা ওয়েবসাইট বানাইতে গেলে কী কী জিনিসগুলো লাগে, জানেন না আপনি? একটা এই ফিটনেস ওয়েবসাইট বানাইতে গেলে কী কী জিনিস লাগে জানেন না? হ্যাঁ দাদা। যেমন আপনার বিভিন্ন একটা ওয়েবসাইটের ভিতর ঢুকবেন, ঢুকে সেকশনগুলো দেখবেন, কী কী সেকশন থাকে, কয়টা পেজ থাকে, কী কী জিনিস থাকে, এই জিনিসগুলোই ইনক্লুডেড, আর কিছু না। সিমিলারভাবে আপনারা এই যে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামটাকে, স্ট্যান্ডার্ডে একটু বেশি দিবেন, প্রিমিয়ামে তার থেকে সামথিং বেশি দিবেন, দিয়ে আপনারা এই প্যাকেজগুলোকে সাজাবেন। আমি আর এগুলা লিখে না দিই। ওকে, এটা জাস্ট খালি সময় নষ্ট। এই জিনিসটা এইভাবে করবেন, আর প্যাকেজটা যেভাবে আমি বললাম এইভাবে সুন্দরভাবে সাজাই ফেলবেন। সবাই যে $80 দিবেন এমনটা না, সবাই হচ্ছে কেউ $60 দিয়েও শুরু করতে পারেন, $50 দিয়েও শুরু করতে পারবেন। যেটাই করেন মানে এই নিয়মে, আমি যে নিয়মটা দেখাইলাম, এই নিয়মে আপনারা প্যাকেজগুলো সাজাবেন, দ্বিগুণ করবেন না। এই নিয়মে প্যাকেজগুলো সাজাবেন, দ্বিগুণ করবেন ঠিকই, কিন্তু ওটার থেকে কমাই দিবেন। ওকে, এরপর আমাদের কি আর কি বাকি আছে? আমাদের হচ্ছে গিগ প্যাকেজ তো ডিজাইন করা শেষ। এরপর আমাদের বাকি আছে হচ্ছে গিগ, এগুলো তো আমাদের হচ্ছে এক্সটার্নাল বিষয়। এবার আমাদের বাকি আছে গিগ ডেসক্রিপশন। এবার চলেন আমরা গিগ ডেসক্রিপশনটা কিভাবে লিখবো, যেটা আমাদের মেইন জিনিস, তাই না? হ্যাঁ গিগ ডেসক্রিপশন। ওকে, একেবারেই সহজ। সুন্দরভাবে চ্যাটজিপিটির কাছে আমরা চলে আসব। আমাদের সবাই জানি চ্যাটজিপিটি ফ্রি এবং হচ্ছে পেইডে দারুণ কাজ করে, এটার কোনো নাই, বিকল্প অন্য কোনো হয়ই না। এটা অনেক সুন্দর কাজ করে, আমরা সকলেই জানি, তাই না? সো এইটার জন্য আপনি খুব ইজিলি, আমার কাছে একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা ইউজ করতে পারবেন। এই প্রম্পট ইউজ করলেই আপনারা মূলত খুব ইজিলি, এই প্রম্পটটা আসলে আহামরি কোনো প্রম্পট না, এটা আমাদেরই লেখা প্রম্পট, এটা সবাই জেনারেট করতে পারে। বাট আপনারা যেহেতু নতুন, আপনারা সেক্ষেত্রে অনেকেই হয়তো বা করতে পারবেন না। সো এই জন্য আমি আপনাদেরকে এখানে নোট করে দিয়ে দিছি, যেন আপনারা সুন্দরভাবে প্রম্পটটা ইউজ করতে পারেন। সো আমি যেটা করব, আমি আমার প্রম্পটের দিকে আগে লক্ষ্য করব। আমি ফার্স্ট এই জায়গার মধ্যে এই যে I want to open a gig, এই লেখাটাকে কপি করব। দেন আমি সুন্দরভাবে চ্যাটজিপিটিতে যাব। আমি চ্যাটজিপিটিকে একটা কমান্ড দিয়ে দিব যে আমি একটি গিগ তো ডিজাইন ক্রিয়েট করতে চাই। জাস্ট একটা কমান্ড দিয়ে নেবেন, একটা হাই হ্যালো দিয়ে নেবেন আগে। ওকে, সো এখানে হচ্ছে ও দিয়ে দিবে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইত্যাদি ইত্যাদি বিষয় আর কি দিয়ে দিচ্ছে, মানে ক্যাটাগরি ট্যাগ কীরকম হওয়া দরকার, এই জিনিসগুলো দিয়ে দিবে। ওকে, সো এখন আপনারা জাস্ট একটা কাজ করবেন, এই কমান্ডটা শেষ হয়ে গেলেই এইরকম সামথিং একটা কমান্ড দিয়ে দিবেন। অনেক কিছুই বলবে, আবলা আবলা, যাই হোক আমি বলতে থাক, আমরা আমাদের কাজ করতে থাকি। আমি জাস্ট এখানে কি করব, সিম্পলি যে I want to open a gig, এই লেখাটাকে কপি করব। কপি করার পর পেস্ট করলাম। এরপর আমি কি করব, মাই গিগ টাইটেল, এই টাইটেলটা দিব। আমি কি করব, আমার গিগের যে টাইটেলটা আছে, যেটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করলাম, টাইটেলগুলো কই, নিচে এই যে গিগ টাইটেল, ওটা ইউআরএল, এই যে মেইন টাইটেল, এই দুইটাকে আমি নিব। আমি চাইলে মেইন টাইটেল দিয়েও নিতে পারি, আমি দুইটা দিয়েও নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি এই দুইটাকেই নিব, জাস্ট আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। এরপর ইন্টার দিয়ে এরপর আমি আমার আবার ফরম্যাটটাকে ফলো করব। এবার আমি গিগ ফরম্যাট মাস্ট বি 5টা র্যাঙ্কিং গিগ আমি এখানে তুলে ধরব। কি করব, গিগ ফরম্যাট দিব, মাস্ট বি
5টা র্যাঙ্কিং গিগ বলতে যে গিগগুলোতে অর্ডার ভ্যালু আছে, এই যে আমার নিশ রিলেটেড ফাইবার থেকে আমি 5টা গিগের যেগুলোতে অর্ডার আছে আর কি, সবসময় অর্ডার থাকে, এই টাইপের 5টা গিগ আমি সুন্দরভাবে ডেসক্রিপশনটা, কোনো কিছু দেখার টাইম নেই, ডেসক্রিপশনটাকে খালি কপি করব। সুন্দরভাবে আমি কি করব, কপি করব। একটা ফরম্যাট কপি করলাম, আমি এই জায়গার মধ্যে দিব গিগ ফরম্যাট, টেক্সটগুলোকে আমি একটু ওকে, গিগ ফরম্যাট আমি একটা দিলাম, দেন ইন্টার দিলাম। এরপর ধরেন আমার এই গিগটাও পছন্দ হয়েছে, এইটাতেও অর্ডার আছে, ধরেন আমি এইটাও দিলাম। একেবারে ধুমধাম কপি করব, কোনো কথা নাই। 2টা দিলাম। এরপর এইভাবে আমি অ্যাবাউট দিস গিগ থেকে আমি কি করব, ধরেন 3টা দিলাম। আমি এখান থেকে ধরেন এখান থেকে একটা নেই, আমি সুন্দরভাবে এখান থেকে নিলাম, 4টা দিলাম। 4টা হয়েছে না? কথা বলেন না কেন? হ্যাঁ দাদা। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ ধরেন এবার এখান থেকে আমি কি করব, এই যে এখান থেকে আমি পেস্ট করে দিব, 5টা দিলাম। দেওয়ার পর আমি ইন্টার করব, ইন্টার করে আমার আবার প্রম্পটাতে যাব। এবার আমি এই যে গিগ ফরম্যাটের পর 5টা গিগ র্যাঙ্কিং গিগ দিলাম না, গিগ ফরম্যাট দেওয়ার পর আমি এই যে গিগ ডেসক্রিপশনটা, মানে গিগ ডেসক্রিপশনগুলোকে দিব, মানে এই 5টা গিগ র্যাঙ্কিংয়ের গিগ ডেসক্রিপশনগুলোকে আমি পেস্ট করব, সেটা কিন্তু আমি বলছি। ওকে, এইবার আমি যেটা করব, এই যে না, এই কথাটা লিখবো, নাও ক্রিয়েট এ গিগ ডেসক্রিপশন ইন 1150 ক্যারেক্টার অ্যান্ড দিস আর 5 কিওয়ার্ড আই ওয়ান্ট টু টার্গেট। এই কথাটার মানে হলো কি, আমি গিগ ডেসক্রিপশন, আমাকে এমন গিগ ডেসক্রিপশন ক্রিয়েট করে দাও যেটার ক্যারেক্টার হবে 1150, সাধারণত 1200 ক্যারেক্টার পর্যন্ত রাখে, কিন্তু ওরা 1150 বা 60 ক্যারেক্টারের মধ্যেই ক্লোজ করতে বলে আর কি। এরপর বলছে যে আমি যে টার্গেট করছি যে কিওয়ার্ডগুলোকে, সেগুলাকে তুমি ঢুকাই দাও। ওকে, আমি জাস্ট এই কথাটাকে কি করব, সুন্দরভাবে এই জায়গার মধ্যে পেস্ট করব। এরপর আমি কি করব, আবারও আমার শিটটাকে ফলো করব। ফলো করার পর দেখেন এখানে আমি কি লিখছি, এখানে আমি এই যে 5 কিওয়ার্ড, এটা না, এটা 5 কিওয়ার্ড, আমার এই যে 5টা কিওয়ার্ড আছে না, হ্যাঁ, আমার যে 5টা কিওয়ার্ড আমি রেডি করে রাখছি, এই যে আমার এই 5টা কিওয়ার্ড, এই যে 5টা কিওয়ার্ড কোথায় গেল আমার, ধরেন এই যে এখানে আমার কোনটা 5টা কিওয়ার্ড, ধরেন এই যে এইটা আমার মেন যে 5টা কিওয়ার্ড, এইটা ফার্স্ট 5টা দিলে হবে। এটা স্পট তো, এটা তো যায় না, এইটা ধরো এই যে এই 5টা কিওয়ার্ড আমার। সো আমি কি করব, সুন্দরভাবে আমি কিওয়ার্ডগুলোকে এখানে এই যে এখানে করব, কিওয়ার্ড লিখে আমি জাস্ট এখানে কি করব, কিওয়ার্ডগুলোকে দিয়ে দিব, এন্টার দিয়ে কিওয়ার্ডগুলোকে দিয়ে দেবো, শিফট ধরে এন্টার দিবেন, আবার ফির নইলে আবার ইন্টারে চলে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে ধরেন ফিটনেস ওয়েবসাইট 1 2 3 4, আরও একটা আছে না, ইয়োগা ওয়েবসাইট, এই 5টা কিওয়ার্ড আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে কি দিতে হবে, এরপরে আমি একে বলে দিব যে ইউজ ইজ কিওয়ার্ড 3 and 4 টাইম, ডোন্ট ইউজ এনি এআই ওয়ার্ড। আমার এই ডেসক্রিপশনগুলোতে কোনো এআই ওয়ার্ড ইউজ করবা না, ইউজ ইজি ওয়ার্ড ইউজ করবা, দ্যাট ইজ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, সহজে যেন মানুষ বুঝতে পারে। অ্যান্ড এখানে অ্যান্ড এ সেকশন এ ফিউ বুলেট পয়েন্ট হোয়াই হায়ার মি, আচ্ছা এটা পরে, দেন এইটাকে আমি কি করব, এই যে কপি করব, দেন আমি এখানে একে কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু বলে দিছি, আর 5 কিওয়ার্ড আই ওয়ান্ট টু টার্গেট, এই যে আমি এখানে হচ্ছে একে বলে দিছি যে এই কিওয়ার্ডগুলোকেই তুমি 3 থেকে 4 বার ইউজ করবা।
এই 3 থেকে 4 বার ইউজ করবা, বুঝতে পারছো? এই ডেসক্রিপশনের মধ্যে আমার এই 5টা কিওয়ার্ড, ঠিক আছে? আমি এই দেখেন এই যে 5টা কিওয়ার্ড সুন্দরভাবে, সরি এটা কি আমি করছি, কন্ট্রোল জেড দিই, ওকে। আমি টেক্সটটাকে কি কপি করছিলাম, এই যে টেক্সটটাকে আমি কপি করি, দেন কপি করে কি করব, আমি জাস্ট পেস্ট করে দেব। কি ব্যাপার, এটা এত বেশি পেস্ট হচ্ছে কেন? কোনটা কপি? এটা তো কপি করার কথা না, আমার তো এই যে এইটা কপি হওয়ার কথা। ও এই যে নিচে যাচ্ছে এটা, যাই হোক কপি হয়েছে। দেন আমি এটাকে কি করব, এটা তো অনেক দূর ইয়াতে যায়, তো এই যে এবার আমি যেটা করব, আমার লাস্টে যে অ্যাড এ সেকশন ফিউ বুলেট পয়েন্ট, এটা আমি পরে দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে এই লেখাটা কিসের জন্য, অনেক ক্ষেত্রে এই যে ডেসক্রিপশনটা আছে না, এই যে ডেসক্রিপশনে যে হায়ার মি, এই যে হোয়াই চুজ মি বা হায়ার মি, এই জিনিসটা ওরা দিতে ভুলে যায়, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা, এই সেকশনটা আমরা পরে চেয়ে নিব তার কাছে। এবং এইটা আমি পরে দেখাচ্ছি, এরপর আমি এই যে গিভ এটাও আমি পরে দেখাচ্ছি। যাই হোক আমার এতটুক পর্যন্ত মূলত কাজ শেষ, মানে এই লাইনটা পর্যন্ত উপর পর্যন্ত কাজ শেষ। দেন আমি কি করব, আমার চ্যাট জিপিটিকে বলবো ভাইয়া তুমি এবার তোমার কাজ শুরু করে দাও। এবার আমি শুরু করে দিই, ও দেখেন শুরু করে দিচ্ছে, ও শুরু করে দিচ্ছে, এখানে দিচ্ছে, ও দেখেন এই যে মিস্টেক করছে, এই যে হোয়াট ইউ উইল গেট, জাস্ট এখানে সার্ভিসগুলা দিছে, ও কিন্তু ইয়াগুলা দেয়নি। আমি জাস্ট ওকে বলবো যে অ্যাড এ সেকশন এ ফিউ বুলেট পয়েন্ট, হোয়াই হায়ার মি অথবা হোয়াই চুজ মি, এই টাইপের আমি এই প্রম্পটটা লিখে দিব ওকে, জাস্ট এখানে দিয়ে দিলাম। ও আবার ওইটাকে রিরাইট করে দিবে নতুন করে। এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে দেখেন এই যে ইউ উইল হোয়াট ইউ উইল গেট, এই দেখেন হোয়াই হায়ার মি, এখানে দেখেন ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড কুইক রেসপন্স, 100% ফোকাস অন ইউর রিকোয়ারমেন্ট, ক্লিন মানে রেসপন্সিভ ডিজাইন, অন টাইম ডেলিভারি, এবং এই যে সাপোর্ট আফটার প্রজেক্ট। এই জিনিসগুলো দেখেন, এবং আই ফোকাস অন বিল্ড এ ওয়েবসাইট, এই যে এই জায়গা থেকে এই যে সুন্দরভাবে দেখেন, ও এই যে বিফোর প্রাইসিং, এই যে এখান থেকেই দেখেন সুন্দরভাবে ও দেখেন একটা ডেসক্রিপশন দিয়ে দিছে, সুন্দরভাবে দিয়ে দিছে। এটা আমরা ভালো করে যখন ট্রান্সলেট করে পড়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আসলেই কতটা সুন্দরভাবে দিয়ে দিছে। দেখেন এখানে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একবার বসাইছে দেখছেন, জিম ওয়েবসাইট একবার বসাইছে দেখছেন, এই যে ইয়োগা ওয়েবসাইট একবার বসাইছে, প্রত্যেকটা জিনিসে বসাচ্ছে না? হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ড বসাইছে না? এই যে রেসপন্সিভ হ্যাঁ। দেখেন, এই যে ফিটনেস ওয়েবসাইট, এই রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই দেখেন জিম ওয়েবসাইট, এই দেখেন ইয়োগা ওয়েবসাইট, প্রত্যেকটা জিনিস বসাইছে না ঠিকঠাকভাবে? হ্যাঁ, বসেই ওকে। আমরা ধরেন এখানে তো আমি আমি তো এই 5টা কিওয়ার্ডের মধ্যে কয়বার বসাইছি এটা তো বুঝতে পারবো না ওইভাবে। এই জন্য একটা জিনিস আমি চেক করব কিভাবে, এটাকে চেক করার জন্য ইজিলি আপনি কি করবেন, কিওয়ার্ডে যে ডেস্টিনেশন চেকার এক্সটেনশন লিখে, এই যে এখানে আমি লিখে দিছি, এখানে আপনি সার্চ করবেন আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্টিনেশন চেকার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এই যে চেক কিওয়ার্ড ডেনসিটি টুল, এটা চলে আসবে। এই যে কিওয়ার্ড ডেনসিটি টুল, এটা কি, ওকে আমি আর একবার সার্চ দিয়ে দেখি তো, এটা আমি দেখি তো, মনে হচ্ছে এটা না, সবই একই। এটা একটু ইউজ করে দেখি তো, মেবি এইটা মনে হয় ডেনসিটি চেকার, এসইও রিভিউ টুলস, এটা ডেনসিটি চেকার, কিওয়ার্ড ডেনসিটি চেকার, এইটাই মনে হচ্ছে। মেবি এইটার যে আমার ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, এটা আমি অ্যাড করে নেবো। এটার এক্সটেনশনটা কোথায় একটু দেখি তো আমরা, এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশন,
অথবা যাই হোক আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি এটাই অ্যাড করে নিচ্ছি, বা আমি পরবর্তীতে এটা আমি দেখাই দিব, এটা খুঁজে বের করে আমি দেখাই দিব, এটাও কাজ করবে। সো আমি সিম্পলি ধরেন এটাকে আমি সুন্দরভাবে বুকমার্ক করে নিই, আমি এগুলো কেটে দিই, আমি ডেনসিটি চেকার এগুলাকে সাইন আপ টাইন আপ না করি, থাক এগুলাকে বুকমার্ক আমি করে নিই। ডেনসিটি চেকারটা কোথায় গেল, এই যে এটাকে আমি চেক করে নিলাম। নেওয়ার পরে আমি সুন্দরভাবে আমার এই জায়গাটাকে সিলেক্ট করে মেবি এইভাবে না, এটা পুরোটা দেয়ার একটা অপশন আছে। আমি এই জায়গাতে এখানে দেখলাম যে এখানে দেখাই কিনা, দেখি তো, এটা তো কোনো কাজই করতেছে না। 5 স্টার রেটিং দিতে ভাই। আমি একটু অন্যটাতে যাই, মেবি এটা আমাদের ভুল হচ্ছে। আমি এই যে এইটাতে যাব, এই ডেনসিটি চেকারে যাব, এই যে এখান থেকে আমি টেক্সট ইনপুটে যাব, এই যে এখানে আমি টেক্সট ইনপুটে যাব, এই যে এই জায়গাতে আসলেই হয়ে যেত। এই জায়গায় এসে আমার ইয়াটা থাকবে না, আমার যে ইয়াটা ডেসক্রিপশনটা সুন্দরভাবে আমি কপি করব, অ্যাবাউটটা আমি সুন্দরভাবে কপি করব, কপি করে জাস্ট ডেনসিটি চেকারে যে টেক্সট ইনপুট যেটা আছে না, এখানে আমি কি করব, পেস্ট করে দিব, পেস্ট করে দিব। দেন আমি এটাকে চেক করব, এটা দেখেন এই যে ভেরিফাই হচ্ছে, চেক নিচ্ছে, ভেরিফাই হচ্ছে। এটা সুন্দরভাবে আপনাকে কয়টা কিওয়ার্ড কতবার আছে সেটাই যে দেখাবে। এই দেখেন ওয়েবসাইট কথাটা এখানে দেখেন ফ্রিকুয়েন্টলি 16 বার আছে, ডেনসিটিটা এত পারছেন। ওয়ার্ডপ্রেসটা এখানে 5 বার আছে, ওয়ার্ডপ্রেসটা ফিটনেস আছে, মানে এগুলো সিঙ্গেল কিওয়ার্ডগুলা, মানে কতবার করে আছে এটা দেখাচ্ছে, দেখছেন। জিম এতবার আছে, ইয়োগা 4 বার আছে, এই যে প্রজেক্ট 4 বার আছে, এই যে 4 বার আছে। এইবার আমরা এই যে টু ওয়ার্ড কিওয়ার্ড বলতে এই যে ফিটনেস ওয়েবসাইট, এটা 2টা ওয়ার্ড না, 2টা ওয়ার্ডের কিওয়ার্ড না, এইটা ফিটনেস ওয়েবসাইট দেখেন আমাদের আছে 5 বার এই ডেসক্রিপশন ইউজ করা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে আমাদের 5 বার, ইয়োগা ওয়েবসাইট ইউজ করা আছে আমাদের 3 বার, জিম ওয়েবসাইট ইউজ করা আছে 3 বার, ওয়েবসাইট লক ইউজ করা আছে 2 বার, ক্লাস শিডিউল, এটা ক্লাস শিডিউল মেবি এটা কোনো একটা গ্যাবে মনে হয় ঢুকে গেছে, বা কোথাও আছে নাকি এটা, যাই হোক এটা মেবি আমাদের কিওয়ার্ডের মধ্যে পড়ে না, বা এটা মনে হয় কোনোভাবে গ্যাবে চলে গেছে। তারপরে এই যে ওয়েবসাইট ক্লাস ক্লাস শিডিউল, এগুলো হচ্ছে কিওয়ার্ড না, এগুলো মূলত হচ্ছে ওরা কিওয়ার্ড হিসেবে ধরছে, এটা হয়তো বা ডেসক্রিপশনের মধ্যে আছে। হ্যাঁ, এই ডেসক্রিপশনের মধ্যে হয়তো বা আছে, এই ডেসক্রিপশনের মধ্যে ক্লাস শিডিউল হয়তো বা আছে। এই যে ক্লাস শিডিউল মানে কতটা ওয়ার্ড কতবার কিওয়ার্ড হিসাবে ইউজ হয়েছে এটা দেখেন, সব দেখাচ্ছে, এই যে সব দেখাচ্ছে। তো এগুলো তো আমাদের ডেসক্রিপশনে ইউজ হয়েছে, এগুলো আমাদের ম্যান্ডেটরি না। আমাদের মেইন যে কিওয়ার্ডগুলো, এইটা দেখেন আমাদের 5 বার 3 বার 2 বার করে ইউজ করছে না, 1 2 3 4, এই চারটা জিনিস ঠিকভাবে ইউজ করছে না। আমরা 3 থেকে 4 বার ইউজ করতে বলছি, 3 থেকে 5 বারের মধ্যে ইউজ রাখছে না আমাদের ডেসক্রিপশনের মধ্যেই কিন্তু, এবং বোল্ডও করে দিছে, দেখেন জিনিসগুলো কিন্তু বোল্ড করে দিছে। তারপরেও আপনাদের যদি মনে হয় যে একটু রিটাচ করা দরকার, যে ধরেন আমার এখানে হচ্ছে এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার ওয়েবসাইট, এইভাবে একটু করা দরকার। সো এইভাবে একটু রিসার্চ, মানে হালকা একটু করে নেবেন, রিটাচ করে নেবেন যদি সম্ভবত মনে হয়। যদি মনে হয় যে না ভাই করা লাগবে না, কোনো প্যারা নাই, ডিরেক্ট কপি পেস্ট করতে পারবেন গিগের মধ্যে দেওয়ার জন্য। এই ডেনসিটি চেকারে এসে সুন্দরভাবে চেক দিতে পারবেন না? হ্যাঁ দাদা। ওকে, আশা করি যে সুন্দরভাবে চেক দিতে পারবেন। আমি এই যে এখানেও দেখেন, এই যে এখন এখানে দেখেন এই জায়গার মধ্যে ডেনসিটি দিতে দেখাচ্ছে, এই যে ওয়েবসাইট কাউন্ট কতবার করছে, কতবার করছে, এই যে এখানে দেখেন 13 বার এটা সেটা, মানে সবগুলোই আবার সবগুলোই দিছে। ওকে, যাই হোক এখানে যে মেইন কাউন্ট কতটা ওয়ার্ড আছে না আছে সব কিছুই কাউন্ট করতে বলছে। তো যাই হোক আমরা মূলত এই জায়গাতে আমরা সুন্দরভাবে একটু দেখবো, যে এরপর আমরা একটু চেক করে দেখবো যে মূলত আমাদের ফরম্যাটে কতটা ওয়ার্ড কাউন্ট হয়েছে। এখানে দেখেন মাত্র 800, এখানে 884টা কাউন্ট, 48টা কাউন্ট হয়েছে। তার মানে আমরা এখনও 300 300 মতো ওয়ার্ড এখনও আমরা কাউন্ট করাইতে পারবো, তাই না? ঠিক আছে, আরও কিছু বুলেট পয়েন্ট বাড়াই দেন,
আরও কিছু পয়েন্ট বাড়াই দেন, এখানে ধরেন আরও কিছু, সরি, আরও কিছু ধরেন পয়েন্ট বাড়াই দেন, এখানে আরও কিছু পয়েন্ট বাড়াই দেন ছোটোখাটো করে, মানে এক্সট্রা অন্যান্য গিগ যেগুলো আছে এগুলোর থেকে একটু আইডিয়া নিয়ে আরও 2-1টা পয়েন্ট বাড়াই দেন, বা কিওয়ার্ড পুশ করে দেন। এই জায়গাতে ধরেন একটু এত বড় না করে ছোট করে আরও স্পেসিফিক কয়টা পয়েন্ট বাড়িয়ে দেন, বা এখানে লাস্ট মোমেন্টে একটু থ্যাঙ্কস জানাই দেন। বেস্ট রিডার্স, সরি এটা বেস্ট রিডার্স স্পেলিংটা ভুল হচ্ছে, ধরেন বেস্ট, ধরেন তন্ময় দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি যখন আমি গিগের ডিসক্রিপশনটা রেডি করলাম। ওকে, সো এখন এইভাবে গিগের ডেসক্রিপশনটা রেডি করতে পারবেন কি না বলেন? পারবেন? দাদা পারবো। ইজি না? জি ইজি। আগের থেকে এআই এসে এআই দিয়ে খতম করা ইজি হয়ে গেছে না? হয়েছে, টেকনিক খাটাইতে হবে। ইজি হয়ে গেছে না? ওকে, ইজি। তাহলে আমাদের খতম কি হইলো? আমাদের কিন্তু ডেসক্রিপশনটাও খতম হয়ে গেল। তবে আপনাদেরকে আরেকটা কথা বলি, প্যাকেজিংগুলা যখন কি লিখবেন তখন আপনারা সুন্দরভাবে কিওয়ার্ডগুলা প্যাকেজিংয়ে পুশ করবেন। আপনার ওই 5টা কিওয়ার্ডের মধ্যে 1-2টা করে পুশ করবেন, বুঝতে পারছেন? সার্ভিসের মধ্যে হ্যাঁ হ্যাঁ। পুশ মানে কি, এখন পুশের ইংলিশ পুশটাকেও বলে দিতে হবে, বসাবেন। এখন আমার হলো, তাহলে কি কমপ্লিট হইলো? আমার এই যে আমার গিগ ডেসক্রিপশনটাও কমপ্লিট হয়ে গেল। আমার এখন বাকি আছে হলো এফএকিউ আর ট্যাগ, তাই না? আমার এফএকিউটা বাকি আছে না? কোনো প্যারা নেই। হুম। আপনারা চাইলে আপনাদের যে এই যে গিগের এই যে এখানে যে এফএকিউগুলো আছে এর এখান থেকে 2টা, এর এখান থেকে 2টা, এর এখান থেকে 2টা এমনেও নিতে পারেন, এর এখান থেকে 2টা এমনেও নিতে পারেন। একটু মানে কারেকশন করে, একবারই দিয়েন না কপি পেস্ট, একটু কারেকশন করতে হবে, বুঝছেন? হুম। অথবা আপনি আমার এই প্রম্পটে এসে সুন্দরভাবে এখানে বলবেন যে গিভ মি ফর দিস গিগ হোয়ার পুশ দ্য কিওয়ার্ড অ্যান্ড ফর টাইটেল মেক ইট শর্ট অ্যান্ড প্রাইসেস। এই জায়গার মধ্যে আমাকে এফএকিউ এর এই যে ইয়াটা আমি বলবো, এই যে যেখানে আমি ক্রিয়েট করলাম এই জায়গাতেই বলতে হবে। আমি ওকে এই প্রম্পটটা দিয়ে আমি দিয়ে দিলাম, ও আমাকে দেখবেন সুন্দরভাবে 5টা 7টা 10টা এফএকিউ দিয়ে দেবে। এইগুলোর মধ্যে যতগুলো এফএকিউ বাড়াবে ও দিয়ে দেবে। দেখছেন, ও 7টা এফএকিউ দিয়ে দিছে। মূলত 10টা দিলে অনেক ভালো, 7টা এফএকিউ দিয়ে দিছে, এবং 7টার মধ্যেই দেখেন এইটা হলো 1 নাম্বার, এটা যেটা হচ্ছে প্রশ্ন, যে ডু ইউ বিল্ড এ ফিটনেস ওয়েবসাইট ফর অল নিশ? আপনি কি ফিটনেস ওয়েবসাইটের জন্য অল নিশের ওয়েবসাইটগুলো ক্রিয়েট করেন? এখানে দেখেন আই ক্রিয়েট এ কমপ্লিট ফিটনেস ওয়েবসাইট, একটা কিওয়ার্ড, ফর জিম, পার্সোনাল ট্রেনার, কয়টা কিওয়ার্ড ঢুকছে? কোচিং, বিজনেস বেস ওয়েবসাইট, সবগুলো কিওয়ার্ড ঢোকায় নাই? হ্যাঁ, ঢুকাইছে। নিঃসন্দেহে এই কোশ্চেনটা এবং এই যে ইয়াটা অ্যান্সারটা, এই অ্যান্সারগুলো এই 7টা আপনি আপনার কোথায় রাখবেন ভাই সবেরা? সুন্দরভাবে এই 7টা আপনি চাইলে একটু সামথিং চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয় না এফএকিউ চেঞ্জ করার মতো কিছু আছে। এফএকিউ সুন্দরভাবে ওরাই সাজিয়ে দিছে। ওকে, সুন্দরভাবে আপনি এফএকিউটা লিখে দেন। এরপরে আমার কি বাকি আছে? রিকোয়ারমেন্ট বাকি আছে না? আমার রিকোয়ারমেন্ট বাকি আছে না? আছে। হ্যাঁ দাদা। আমার রিকোয়ারমেন্ট বাকি আছে, তাহলে আমি ওকেই বললাম যে গিভ মি সাম রিকোয়ারমেন্টস ফর দিস গিগ। আমি এইরকম একটা কথা দিয়ে দিলাম যে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দাও এই গিগের জন্য। ও দেখেন এই রিকোয়ারমেন্টের মধ্যে যে রিকোয়ারমেন্টের 1 নাম্বার পয়েন্ট দিছি হোস্টিং অ্যাক্সেসের মধ্যে কিন্তু লগ ইন ডিটেলস অফ ইউর হোস্টিঙ্গার অর ওয়েবসাইট ড্যাশবোর্ড অথবা সি প্যানেল, এরপর জিম বিজনেসের ডিটেলস, টার্গেটেড অডিয়েন্স, লোকেশন, এই যে বিজনেসের জিম নাম, সার্ভিস, টার্গেটেড অডিয়েন্স, এগুলো তো লাগে না? এরপর দেন কন্টেন্টের মধ্যে টেক্সট, লোগো, ইমেজ, ফিটনেস ওয়েবসাইট, এই দেখেন এখানেও দেখেন ফিটনেস ওয়েবসাইট লাগাই দিছে, এই জায়গাতে দেখেন ওয়ার্ডপ্রেস এখানেও দেখেন লাগাই দিছে, কোথাও না কোথাও দেখেন আছে। এই দেখেন সুন্দরভাবে ও আপনাকে ইয়াগুলো দিয়ে দিছে, এই 7টা সুন্দরভাবে কপি করে আপনি আপনার রিকোয়ারমেন্টের জায়গার মধ্যে রেখে দিলেন। তাহলে আমার কি আরও কোনো কিছু বাকি থাকলো গিগ বানানোর জন্য?
বলেন ভাইয়ারা, তো বাকি নেই দাঁড়া। আরো কি কিছু বাকি আছে? না, পারবেন? 100, হ্যাঁ 100%। আমার সবগুলা দেখেন তো, কি কি লাগে সবগুলো আমার কালার করা হয়ে গেছে না? ট্যাগ তো আমার আগে থেকে আসিলই, তাই না? সবগুলো আমার কালারিং হয়ে গেছে না? এবং নিচে আমার সবগুলো আমি বের করছি না? আমি কয় মিনিটে বের করলাম? আমি যদি 1 ঘন্টা 2 মিনিটে আপনাদের ক্লাসটা নিলাম, আমি যদি এই গিকটাকে পেস্ট করি, মানে আমি ফাইবারের মধ্যে দেই, বুঝতে পারছেন? আমি যদি ফাইবারের মধ্যে দেই এবং আমার ফাইবারের যে থাম্বনেল অথবা ভিডিও যেটা থাকবে, এই জিনিসগুলো যদি আই ক্যাচি হয়, শুনেন, এই জিনিসগুলো যদি কী হয়, যদি আই ক্যাচি হয়, তাহলে সুন্দরভাবে আপনারা ইয়া করতে পারবেন, খুব ইজিলিভাবে আপনারা শর্টকাট কিছু মার্কেটিংয়ের মাধ্যমে খুব দ্রুত অর্ডার নিয়ে আসতে পারবেন।